নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল 6ই জানুয়ারি। আর এই যে আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছি। দেখো যেখানে আমাদের পিকনিক হবে, যেতে যেতে রাস্তায় আমাদের যে বক্স, সেই বক্সের সাথে দেখা হয়ে গেল। মানে ওই দাদা আমাদের জন্য বক্স এনেছিল। আর আমরা এই যে বাগানটা দেখছো, এই শাল বাগানটাতেই আমরা কিন্তু পিকনিক করব। ভালো লাগছে তোমাকে? ভালো? তুই ভাত খেয়েছো? ভাত খেয়েছিল, দাঁত ব্রাশটাই করেনি। মুখে বলো ভাত খেয়েছো? আচ্ছা দাও ভাই। ভাই এই যে ভাত খেয়েছো? গুড মর্নিং। গুড মর্নিং। আর তুমি বলেছিল ভাই তুমি ব্রাশ করেছো? বলে হ্যাঁ। হাই হাই, একটু ফ্লাইং দিয়ে দাও তো। টাটা। আমার নাই দেখ। টাটা। তুমি মা যাবা? আমার তো পাপ্পা দাও, আমি দাও। না আমি ফোন করতাম। ভাই গলা যাচ্ছে না। ভালো রোদ উঠছে কিন্তু আজকে। হ্যাঁ ভাই, ও ভাই তুমি দাও। ভালো লাগছে আমাকে? শিগগিরই। ভাই, ও ভাই, ভাই তুমি পিকনিক করবে? করবে না এখন। তুমি পিকনিক না, গমে ওটা কুটুরুটু করছে মাথায়। ভাই তুমি পিকনিক করবে? এবার চলে এসছে। দেখো আমার মার ফুল গাছে কত গোলাপ হয়েছে, আর কত করি এখনো আছে। হেভি লাগছে সুস্মিতা গাছটা। বেগুনও হয়েছে ওখানে গাছে, হেভি। পিকনিক স্পটের দিকে যাচ্ছি। আর এই রাস্তাটায় আসলেই খালি আমার স্কুলের কথাটাই মনে পড়ে। ওই সামনে আমাদের স্কুলের ছেলেপেলেরা যে বাইরে এখনো দাঁড়িয়ে আছে। স্কুল খোলেনি তাই। হ্যাঁ, স্কুল খোলেনি তাই। এই যে আমার স্কুল, ওই যে প্রাইমারি, এই যে হাই স্কুল। এইখানটায় কত স্মৃতি। এই রুমটায়। হ্যাঁ, এই যে মাধ্যমিকে আমরা এইখানটায় বসতাম। আর হ্যাঁ, মাধ্যমিকে মানে আর কি ক্লাস 10-এ আমি ওখানটায় বসতাম। আর ক্লাস 9-এ আমি ওই উপরটাই, এই যে এই পাশটারই উপরটায় বসতাম। এই উপরটায়, এই যে এইখানটায়। এটা হচ্ছে আমার 9-এর রুম ছিল উপরটায়। কত স্মৃতিও। আমি সবসময় ফার্স্ট বেঞ্চে বসতাম, কোনোদিন আমি এই দিক ওদিক বসতাম। আর সবাই আমাদের জায়গা রাখতাম। আমি যত পারতাম আগে আসতাম, ও তো আগে আসতে পারি, এসে ওটা জায়গা রাখতাম। এই ফার্স্ট বেঞ্চের কোনায় কিন্তু আমি, এই কোনায় আমি। সেই দিনগুলো। এই যে আমাদের ভ্যান কিন্তু সব মালপত্র নামিয়ে দিয়ে চলে আসলো। আমরা ওখানে যেই গেলাম। হ্যাঁ, আমরা ওখানে যাই। কি কাকা? ঠিক আছে। এই যে এই বাড়িটা আমার বাবা করেছে, কত সুন্দর গোলাপ। ওই যে আমাদের ভ্যান, ও বা ওই দেখ, ওই সব কিন্তু রেডিমেড হয়ে যাচ্ছে। বর্দা সব রেডি করছে। ওই যে ওই তোজো, ওই যে হ্যাঁ আসো। প্যান্টটাই খুলে যাচ্ছে। প্যান্টটাই খুলে যাচ্ছে গো, রায় হায় রে বেচারা। ওইদিকে চলো দেখি আমরা সব গুছাতে লাগি। এই দেখো আমাদের পিকনিক স্পট রেডি। চলে এসছি আমরা পিকনিক স্পটে। এই যে আমাদের সাউন্ড বক্স এখন বাজানো হবে। সব আসছে ওরা। হ্যাঁ, যাই হোক, এখন কিন্তু আমরা চলে আসলাম পিকনিক স্পটে। আর আমরা আসার পরেই দেখেছো তো, বাড়ির শুধু সবাই চলে এসছে। আর যারা যারা আরও আছে পিকনিকে, তারা সবাই চলে আসছে। আর এইদিকে দেখো আমি আর আমার বর লুচি ভেজে নিচ্ছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকালের খাবারে ছিল লুচি, আলুর তরকারি। দেখো টোটোওয়ালার থেকে দেশলাই চেয়ে নিয়ে আসছে। আসলে আমরা লুচি করতে করতে আমার বরকে বলেছিলাম যে একটু জালটা একটু কম করে দাও, আর ও কম করতে গিয়ে পুরোপুরিভাবে নিভিয়ে দিয়েছিল। তো তখন আমরা অপারক, আমরা কোথার থেকে এখন দেশলাই জোগাড় করব। তখন একটা টোটোওয়ালা এখান দিয়ে যাচ্ছিলো, তো তার কাছ থেকে আমরা দেশলাইয়ের ব্যবস্থা করলাম। তা আবার আমার বর চেয়েছি নিল। মানে এটা পুরো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছিলো এটা। যাই হোক, আমরা সবই নিয়ে এসেছিলাম, খালি দেশলাই একটা এনেছিলাম, সেটাই যে কটা কাঠি ছিল সে কটাও আমাদের শেষ হয়ে গেছিলো। তো লাস্ট ফিনিশিং একটু চেয়ে চিনতেই নিলাম। যাই হোক, এখন কিন্তু আমাদের লুচি কিন্তু ভাজা কমপ্লিট, আমার আর আমার বরের। আমরা এখন নিয়ে নিচ্ছিলাম একটু খেয়ে। আর এদিকে আমার বোন আর আমার ছোটদা এখন মানে ভাজছিল, আর আমার বড়দাও এদিকে খাচ্ছিল। দেখো সবাই কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের নন্দিতা, ও লুকিয়ে লুকিয়ে ওদিকে গিয়ে নাচ করছিল। আর সেটা আমি আবার যেই ক্যামেরা করছি ও দেখে নিয়ে আবার সেটাকে আবার দেখো কত ঢং করছিল।
আর এদিকে দেখো আমার আরতি মাসি পুরো রেডি হয়ে সানগ্লাস পরে চলে এসেছিলো পিকনিক স্পটে। সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম যে মাসি আসলে এসেছে পিকনিকে। এই দেখো সানগ্লাস টানগ্লাস পরে একদম রেডি হয়ে। আর মাসি আসার সাথে সাথেই বড়দি বলছিল যে মাসি তুমি বসে পড়ো দিয়ে খেয়ে নাও। তো যাই হোক এখন মাসি খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখবে আমার যে নন্দিতা, ও হচ্ছে যে নাচ করছিল লুকিয়ে লুকিয়ে, সেটাকে আমি আবার ভিডিও করেছিলাম লুকিয়ে, একদম মানে লুকিয়ে। ও একটুও বুঝতে পারেনি। ও আর ওর একটা বান্ধবী পিকনিক করছিল, তো দুজন মিলে ওখানে নাচানাচি করছিল। আর যখন ঠিক দেখতে পেলো তখন ওরা দুজন মিলেই দৌড় মেরে আবার পাশে ওইদিকে দৌড় মারলো। আমিও ওদের পিছন পিছন ধরে ধরে যাচ্ছিলাম। তো বললো ভিডিও করিস না, ওরা লুকিয়ে লুকিয়ে নাচ করছিলাম। তো যাই হোক এইসব দেখতে দেখতে মজা হাসি করতে করতে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে। আমরা এখন জমিতে ঘুরতে এসেছি। আসো আসো, এই ছেলেপেলেরা সব আসছে, আরো ওই সামনে আছে সব, সামনে গিয়ে দেখাবো, না পরে তো দেখা যাচ্ছে না এখান থেকে। ওই যে আমাদের আরো ছেলেপেলে সব ফটো তুলছে, দেখো ওরাও কিন্তু ফটো তুলছিল। তো সেটা দেখে আমারও একটু ইচ্ছে হলো, আর আমি আর আমার বড় কিন্তু এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম। ক্যামেরা করছিস? হুম, ভিডিও করছি। কি দারুণ লাগছে যে। ও শিয়ালে ধাওয়া করলে এমনিতে লাগবে। চলো চলো চলো। ওর বউ ছাড়া কখনো তুই ভাবলি যে উঠে আসবে উপরে? ওর এত বড় ক্ষমতা এখনো হয়নি। ভালো ভালো জমেছে, দেখি যায় ছবি তুলছে। টিম আমাদের দাদা চলে যাচ্ছে কেন? এই মুটি এত বড় সাইড দাঁড়ায় আছে না। রজনী ক্ষেত, ওইদিকে গোলাপ বাগান গেছিলাম আমরা। চারিদিকে রাস্তা মাঝখান চলে গেছে, সুন্দর একটা ভিউ, খুব সুন্দর লাগছে। একেই বলে মাঠ, গ্রাম, গ্রামের মাঠ। এই দেখো সব গাঁদা ফুল, গাঁদা ফুল ক্ষেত, ডিপটি কল, খুব সুন্দর করে জল সেচের ব্যবস্থা। হ্যাঁ দি, এই যে সুন্দর জল সেচের ব্যবস্থা, কত সুন্দর জল সুন্দর যাচ্ছে। ওই যে ডিপটি কল, মাঠ, ক্ষেত। আসলে আমার যে নন্দিতা বোন, আমার থেকে ফোনটা নিয়ে এই ভিডিওটা করেছিল, তো সেটাই একটু অ্যাড করে দিলাম। আর দেখো এটা কি করছে, ডিপটি কলে এসে ডিপটি কল থেকে জল তো খাচ্ছেই, তার সাথে পা ধোয়া, মানে কত কিছু, চটি ভাসিয়ে দিয়েছিল তোজো, আরে এত মজা করছিল। আর এদিকে দেখো আমার বর ওকে কি করেছে, নিজের থেকে ধাক্কা দিয়ে আবার নিজের থেকেই তুলে নিয়ে বলছে দেখলে তো, যদি না ধরতাম তাহলে তুমি পড়েই যেতে। আর এদিকে সুস্মিতাও সেম টু সেম একই কাজ করছিল, ওর পিছনে সবাই মিলে লাগছিল। যাই হোক এরপর কিন্তু আমরা আমাদের পিকনিকের জায়গায় আবার চলে আসি, আর একটু নাচানাচিও করে নিচ্ছিলাম। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে আছে, তাই আমি ঠিক করেছি যে ভিডিওটাকে না একটু আমরা পার্ট পার্ট করে দেবো, মানে প্রথমে একটা পার্ট দেবো, তারপর আরেকটু এইভাবে করে করে দেবো। তো সেই অনুযায়ী আজকের ভিডিওটা বাস এইটুকুনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, তা আবার পিকনিকের ব্লগ নিয়ে। বাই।